নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার আগে বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে, তাই দ্রুত সহকারে জব নিউজ 434 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে। চলুন আর দেখে নেব কী আপডেট আছে, সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1,500 প্রবেশনারি অফিসার নিয়োগ কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ বলবো। চলেন নিচে দেখি কি বলেছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকিং ক্ষেত্রে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 1,500 প্রবেশনারি অফিসার নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নিয়োগের পর 1 বছরের প্রবেশন শেষে স্থায়ী পদে স্টেট ব্যাংকে চাকরি মিলবে, সঙ্গে মাসিক মোটা বেতন ও অন্যান্য সুবিধা। আবেদনের ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে দ্রুত আবেদন করতে বলা হয়েছে। কিংবা আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। একটা নজরে দেখে নিই কি বলবো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 1,500টি প্রবেশনারি অফিসার নিয়োগ হচ্ছে। শূন্য পদের বিবরণ কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, বয়স সীমা কি, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কি বলেছে, কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কি, নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, প্রিলিমিনারি পরীক্ষা কি, মেইন পরীক্ষা কি, সাইকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউ কিভাবে হবে, গুরুত্বপূর্ণ তারিখ সময় সম্পূর্ণ বলবো। SBI PO রিক্রুটমেন্ট 2020 সম্পূর্ণ বলবো। চলেন দেখে নিয়েছি কি বলেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 1,500 প্রবেশনারি অফিসার নিয়োগকারী সংস্থা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে SBI বলা হয় শর্ট ফর্মে। পদের নাম হচ্ছে প্রবেশনারি অফিসার SBI PO। মোট শূন্যপদ হচ্ছে 1,500টি শূন্যপদ রয়েছে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। শূন্য পদের বিবরণ সম্পর্কে কি বলেছে দেখে নেব। শূন্য পদের বিবরণ, ক্যাটাগরি নিয়মিত শূন্য পদ, এটা হচ্ছে ব্যাকলগ শূন্য পদ। মোট শূন্য পদ কতগুলি রয়েছে, ইউআর জন্য 588টি শূন্য পদ রয়েছে। তারপর ওবিসির জন্য 390টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য 216টি এবং নিয়মিত শূন্যপদ হচ্ছে 216টি, আর ব্যাকলগ শূন্যপদ হচ্ছে 18টি রয়েছে। টোটাল হচ্ছে 234টি। এসটির জন্য নিয়মিত হচ্ছে 108টি আর ব্যাকলগ হচ্ছে 36টি, টোটাল হচ্ছে 144টি। আর যারা EWS আছে তাদের জন্য নিয়মিত হচ্ছে 144টি আর অনিয়মিত হচ্ছে নেই কোনো প্রকারের, টোটাল হচ্ছে 144টি। সর্বমোট হচ্ছে 1,446টি হচ্ছে নিয়মিত আর অনিয়মিত হচ্ছে 54টি। টোটাল হচ্ছে 1,500টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কী বলেছে তা দেখে নেবে। এক নজরে শিক্ষাগত যোগ্যতা বলেছে আবেদনকারী অবশ্যই 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো ডিপ্লোমিনে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা স্নাতক স্তরের শেষ বর্ষে বা শেষ সেমিস্টারে আছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন, তবে ইন্টারভিউর সময় প্রমাণ দেখাতে হবে যে তারা 30/9/2026 তারিখের মধ্যে পাস করেছেন।
বয়সসীমার কথা কি বলেছে? 1 এপ্রিল 2026 অনুযায়ী আবেদনকারীর বয়স 21 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রার্থীদের জন্ম 2/4/1996 এর আগে এবং 1/4/2005 এর পরে হওয়া চলবে না। ওবিসি প্রার্থীরা 3 বছর, SC/ST প্রার্থীরা 5 বছর এবং পিডব্লিউ প্রার্থীরা ক্যাটাগরি অনুযায়ী 10 থেকে 15 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে কী বলেছে তা দেখে নেব। স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার পদের বর্তমানে প্রাথমিক বেসিক পে হচ্ছে 48,480 টাকা, সাথে 4টি অগ্রিম ইনক্রিমেন্ট যুক্ত থাকবে। পরে বেতন বাড়তে পারে 85,000 টাকা পর্যন্ত হবে। এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী DA, HRA, CCA, PF, মেডিকেল সুবিধা, লিভ মেনটেন এবং অন্যান্য ভাতাও দেওয়া হবে। তারপর বলেছে আবেদন কিভাবে করবেন তা দেখে নেব এক নজরে। আবেদন কিভাবে করবেন? আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে, এটা হচ্ছে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে SBI অফিসিয়াল ক্যারিয়ার, এটা হচ্ছে পোর্টালে গিয়ে খুলতে হবে। আবেদনের ফি সম্পর্কে কী বলেছে তা এক নজরে দেখে নেব। সাধারণত UR, OBC, EWS প্রার্থীদের জন্য 750 টাকা ফি লাগবে। SC, ST, PWD প্রার্থীদের জন্য কোনো প্রকারের আবেদন ফি লাগবে না, এটি একটি ভালো সুযোগ। তারপর কি বলেছে? নির্বাচন পদ্ধতি। SBI PO পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে মূলত 3টি ধাপের মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষা, এটি 100 নম্বরের একটি অনলাইন অবজেক্টিভ পরীক্ষা, যার সময়সীমা 1 ঘন্টা। এতে 3টি সেকশন থাকবে, প্রতি সেকশনের জন্য আলাদা আলাদা সময়সীমা থাকবে। সাবজেক্ট, কুইশন, মার্কস, টাইম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 মার্ক, 40টা কুইশন, 20 মিনিট। এবার হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 30 মার্ক, 30টা কুইশন, 20 মিনিট থাকবে। রিজনিং এবিলিটি থাকবে 30টা কুইশন, 30 মার্ক, এটা হচ্ছে 20 মিনিট থাকবে। প্রিলিমসে যে কোনো, এটা হচ্ছে সেকশনাল কাট অফ নেই, মোট নম্বরের উপর ভিত্তি করে শূন্য পদের প্রায় 10 গুণ প্রার্থীকে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। মেইন পরীক্ষায় কি বলেছে? মেইন পরীক্ষার কথা কি বলেছে দেখে নেব। মেইন পরীক্ষায় 2টি পেপার থাকবে, একটি অবজেক্টিভ, সেটি হবে এটা হচ্ছে 200 নম্বরের, এবং অন্যটি ডেসক্রিপটিভ যা 30 নম্বরের। অবজেক্টিভ টেস্ট 3 ঘন্টার। এই পরীক্ষা সম্পূর্ণ পার্টাল নিচে দেওয়া হলো, তথ্য দেওয়া হলো নিচে। নেম অফ দ্য টেস্টের হচ্ছে কুয়েশন হচ্ছে, মার্কস বলেছে, ডিউরেশন বলেছে, নেগেটিভ মার্কস সম্পর্কেও বলেছে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড হচ্ছে 40টা কোয়েশ্চেন থাকবে, 60 মার্কসের, 50 মিনিটসের। ডাটা অ্যানালাইজ অ্যান্ড, এটা হচ্ছে ইন্টার্নশিপ থাকবে, 30টা কোয়েশ্চেন থাকবে, 60 মার্ক থাকবে, 45 মিনিট থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমিক, এবার হচ্ছে ব্যাংকিং, এটা হচ্ছে নলেজ, 60 মার্কটা কোয়েশ্চেন থাকবে, 60 মার্কস থাকবে, 45 মিনিট থাকবে টোটাল। আর নেগেটিভ মার্ক থাকবে 1/4। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40টা কুয়েশন, 20 মার্ক, এটা হচ্ছে টোটাল হচ্ছে 40 মিনিট থাকবে। টোটাল হচ্ছে 170টি কুয়েশন থাকবে, 200 মার্ক থাকবে তার মধ্যে। সময় হবে 3 ঘন্টা। ডেসক্রিপটিভ পেপার, এটি মূলত কমিউনিকেশন স্কিল যাচাইয়ের জন্য নেওয়া হবে। প্রশ্ন থাকবে ইমেল রাইটিং, রিপোর্ট, প্রেসি রাইটিং এবং সিচুয়েশন অ্যানালাইসিস থেকে প্রতিটি থেকে একটি করে প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে। মোট 30 নম্বরের পরীক্ষার সময় থাকবে 30 মিনিট। সাইকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউ হচ্ছে মেইন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রথমে একটি সাইকোমেট্রিক বা এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট করা হবে। এরপর থাকবে 20 নম্বরের গ্রুপ এক্সারসাইজ এবং 30 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ এই ধাপে মোট 50 নম্বর থাকবে। চূড়ান্ত মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে পিসি সময়ের নম্বর যোগ করা হবে। মেইন পরীক্ষা 75% এবং ফেজ 3 এটা হচ্ছে 25 এর, এটা হচ্ছে নর্মালাইজড নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কি বলেছে তা এক নজরে দেখে নেব। গুরুত্বপূর্ণ তারিখসমূহ।
ব্যাংক ইতিমধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা হচ্ছে 18ই জুন 2026 থেকে 8 জুলাই 2026 পর্যন্ত। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড হচ্ছে জুলাই, এটা হচ্ছে 2026-এর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হচ্ছে আগস্ট 2026। এটা হচ্ছে প্রিলিমিনারি, এটা হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ আগস্ট সেপ্টেম্বর 2026। এটা হচ্ছে অনলাইনে মেইন পরীক্ষার তারিখ হচ্ছে সেপ্টেম্বর 2026। এটা হচ্ছে মেইন পরীক্ষায় ফলাফল প্রকাশ সেপ্টেম্বর বা অক্টোবর 2026। তারপর সাইকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউ হচ্ছে নভেম্বর মাসে। চূড়ান্ত ফলাফল প্রকাশ হচ্ছে, ফাইনাল রেজাল্ট হচ্ছে নভেম্বর ডিসেম্বর 2026-এ। তাই দ্রুত সহকারে লাস্ট ডেট হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30/9/2026। তার মধ্যে আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে হবে। তারপর যদি আপনারা ফিল আপ করতে চান তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হবে না। তাই দ্রুত সহকারে এই জবটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। তাই দ্রুত সহকারে জবটি পাওয়ার জন্য আপনারা ফর্মটি ফিল আপ করে ফেলুন আগে।